পরের প্ল্যানটা হলো যে তোমরা শিপটা লুট করতে যাবে, পাখির মতো উড়ে যাবো। কিন্তু শিব কেন বস? এ গাধা, এই শিপে চাটনিপুরের রাজা ধানিয়া সিং নিজের সব সোনার প্রাচীন মূর্তি লুকিয়ে সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে। কোটি টাকার সোনা যদি আমরা পেয়ে যাই তাহলে আমি পাখির মতো উড়ে যাব। আমাদের ওই ব্ল্যাক ফেরি শিপটা লুট করতে হবে। এবার তাহলে তোমাদের ওই ব্ল্যাক ফেরি শিপ লুট হওয়ার থেকে বাঁচাতে হবে। এর ফলে দুটো লাভ হবে। হ্যাঁ, এক তো ফ্লেমিঙ্গো এটা বুঝতে পারবে যে এই শহরে ওর মোকাবেলা করার মতো কেউ আছে, আর দ্বিতীয় দেশের সম্পত্তি বাইরে যাওয়ার হাত থেকে বেঁচে যাবে। বুঝেছো? তোমাদের টিমের নাম হবে সুপার টিম এক্স। শিপে যাওয়ার জন্য তৈরি হও। সোনা সিং, সোনার সিকিউরিটি টাইট রাখবে। যাই থাক না কেন, আবহাওয়া খুব ভালো। আগে মহারাজ। দেখবে লোকে চুরি করার চেষ্টা করবে, যাই হোক না কেন আবহাওয়া খুব ভালো। আরে লোকে তো স্কুবা ডাইভিং এর জন্য শিপ থেকে চলে যায়, এরা জল থেকে শিপে কেন এলো? কারণ আবহাওয়া খুব ভালো যে এরা সোনা চুরি করতে এসেছে। চোর কোথাকার, তার মানে তুমিও এদের দলে আছো? হ্যাঁ, কারণ সোনার 10% এরা আমাকে দেবে। গার্ডস উইথ গগলস, ধরো এদের। আরে কেউ আছে যে আমাকে বাঁচাবে? আরে এসব কি হচ্ছে? আবহাওয়া খারাপ হয়ে গেল। এত তারা কিসের? আগে আমাদের সঙ্গে তো লড়ো। কে তোরা? সুপার টিম এক্স, তোদের মতো লোকেদের শত্রু। ওদেরকে মার। পালা পালা। ধর, পালাতে না পারে।
সাবাস সাবাস, তোমরা আমার সোনা বাঁচিয়েছো। যাই হোক না কেন, আবহাওয়া খুব ভালো। তোমাদের পুরস্কার দেব। দেশের সোনা দেশের বাইরে নিয়ে যাচ্ছেন? এই মূর্তিগুলো আমাদের দেশের সম্পদ। এত শাস্তি পাবে যে সারা জীবন জেলেই কাটাতে হবে। শিপটাকে পারে নিয়ে চল, ওখানে পুলিশ আছে। কিন্তু আপনারা কারা? সুপার টিম এক্স। আবহাওয়া খুব ভালো, আমায় ক্ষমা করে দাও। আমার না ভুল হয়ে গেছে। আমি এই ভুল দ্বিতীয়বার করবো না। করতেও পারবেন না, কারণ আপনি এখান থেকে সোজা জেলে যাবেন। ব্রেকিং নিউজ, প্রথমবার ফ্লেমিঙ্গো টিম বিরাট হাক্কা খেলো। তাদের অ্যাটাক ফ্লপ করে দিয়েছে সুপার টিম এক্স। দেখুন শিপ থেকে পাওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজ, কিভাবে অসম্ভবকে সম্ভব করলো সুপার টিম এক্স। ম্যাডাম, কার্টুন দিন না। না, আমি এই নিউজটা দেখতে চাই। এই চারজনকে তোমাদের মতো কেন দেখতে লাগছে? টমেটো 70 টাকা কেজি বিক্রি হচ্ছে, এই সুপার হিরোসদের কি এদের মতো লাগছে? মারতালি। নীল আকাশে ভাসছে মেঘ সাদা, এই চারজন তো 1 নম্বরের গাধা। মারতালি। অসম্মানের একটা লিমিট থাকে। আমি সত্যি কথা বলে দেব। কি সত্যি কথা বলবে? এটাই যে আমরা ডগ, পোপাট, বিড়াল। কোনো প্রশ্ন? ওই সুপার হিরো গুলো তো বিড়াল, কুকুর আর পোপট। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। হোয়াট আ কোইন্সিডেন্স। কোনো প্রশ্ন? সকাল থেকে কোথায় ছিলে তোমরা চারজন? আরে এরা তো আমার সাথে ছিল। ব্যাংকের অ্যানুয়াল ডের জন্য ডান্সের রিহার্সাল চলছিল। আরে ভাই, এটা ছড়া ছিল না। এদেরকে তো তোমাদের মতোই দেখতে লাগছে। আসলে কারা এই টিম এক্স? আর আজ আমাদের সাথে আছে সুপার টিম এক্স। শহরের এত বড় উপকার আপনারা করলেন, বলুন কেমন লাগছে আপনাদের? কারা এই সুপার টিম এক্স? কারা এরা? কারা? আরে চারটে ছুচোর কাছে মার খেয়ে চলে এলে তোমরা। আহা, রং বস ছুঁচো ছিল না, দুটো বেড়াল, একটা ডগি, একটা পোপট ছিল। আর তোমরা সব হলে এক একটা গাধা। গাধা পাখির মতো উড়ে যাব। আহা বস, ওরা সুপার হিরো, কত পাওয়ার আছে ওদের কাছে। খোঁজ নাও কারা এই সুপার টিম এক্স, না হলে পাখির মতো উড়ে যাব। রং বস, যতই আপনার নাম ফ্লেমিঙ্গো হোক না কেন, আপনি পাখির মতো উড়তে পারবেন না। আরে গাধা গাধা। আগেন রং বস, আমি গাধা নই, আমি তো মানুষ। আরে 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 খোঁজ নাও এই সুপার টিম এক্স কারা। যাও গিয়ে খোঁজ নাও। বস, পুরো মিডিয়া পেছনে পড়ে আছে। যখনই ওরা জানতে পারবে, টিভিতে নিউজ দিয়ে দেবে। ওরা ফ্লেমিঙ্গোর সাথে টক্কর নেবে বলে ভেবেছে। পাখির মতো উড়ে যাব। রং বস, আপনার উড়ে পালানো উচিত নয়, বরং ওই সুপার টিম এক্স কে শিক্ষা দেওয়া উচিত। আরে সেটাই তো বলছি। শোনো, কালকে ফুটবল ম্যাচ আছে। এই শহরের লোক ক্যাপ্টেন মঞ্জিত বাক্কাকে খুব ভালোবাসে। আমরা ওকে কিডন্যাপ করব। কিন্তু বস, আমাদের আর্মির সঙ্গে পাঙ্গা নেওয়া উচিত নয়। আরে আর্মির নয়, ফুটবল টিমের ক্যাপ্টেন মঞ্জিত বাক্কা। কল করো পুলিশকে আর জানাও যে কালকের ম্যাচে মঞ্জিত বাক্কাকে আমরা কিডন্যাপ করব। ওকে বস। ওকে বাঁচাতে সুপার টিম এক্স নিশ্চয়ই আসবে। ওদেরকে ধরে তাঁবুতে নিয়ে আসবে। তারপর আমি পাখির মতন উড়ে যাব। সুপার টিম এক্স জিন্দাবাদ। হানিবাড়ি। ইস, সরি। কি হয়েছে ইন্সপেক্টর পান্ডা, এত চিন্তিত কেন? কমিশনার সাহেবের ফোন এসেছিল, মঞ্জিত বাগ্গা কিডন্যাপ হতে চলেছে। কমিশনার হয়ে কিডন্যাপ করার কি দরকার আছে? ইস, কমিশনার সাহেব নয়, ফ্লেমিঙ্গো আর ওর লোকেরা কিডন্যাপ করবে। তাহলে ফ্লেমিঙ্গোর ফোন আসা উচিত না? কমিশনার বাবুর ফোন কেন এসেছিল? আরে ওই হাদারাম,
কমিশনার বাবুর কাছে এসেছে হয়তো কোনো প্রশ্ন? হ্যাঁ, আর উনি স্টেডিয়ামে কালকের ম্যাচে আমার ডিউটি ফেলেছেন। তাহলে আপনি এখানে কেন এসেছেন স্যার? আমার সুপার টিম এক্সে সাহায্য প্রয়োজন। হ্যাঁ ভাই, তাহলে আমরা কি করব? হানিবানি, সুপার টিম এক্সে দুটো বিড়াল আছে। তোমরা নিশ্চয়ই জানো ওরা দুজন কারা। আমরাই। ইস, কি বললে? এ বলতে চাইছে আমরাই এদেরকে খুঁজে বার করতে পারি। ইস, তাহলে করো। হ্যাঁ ভাই, এখানে টাইম পাস করতে থাকলে কোচটা নেব কি করে? আপনি যান স্যার, কাল সুপার টিম এক্স স্টেডিয়ামে পৌঁছে যাবে। ইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইস, ইস। Not again. আরে আমরা চারজন স্টেডিয়ামে গিয়ে করবোটা কি? ওই কিডন্যাপার্স গুলোকে ধরবো। আরে গাধা, 40,000 লোক ম্যাচ দেখতে আসছে, তাদের মধ্যে আমরা চারজন ওদের খুঁজে পাবো না। নন্দু, সবার বন্ধু, শুধু 4 জন কেন, আমরা সবাই তো আছি, সবাই মিলে কিডন্যাপারদের ধরবো। ছোট ভাই পাগল হয়েও কি সুন্দর আইডিয়া দিয়েছে। আমি পাগল হতে পারি, কিন্তু বোকা নই। তোমরা কি সবাই তৈরি? তাহলে ঠিক আছে, সুপার টিম এক্স আবার একবার শহরকে সাহায্য করবে। বল আবার মঞ্জিত বাকার পায়ে সবাইকে ড্রিবল করে এসে এগিয়ে যাচ্ছে। আর গোল! আই লাভ ইউ মঞ্জিত বাগা। ইয়ে ইয়ে ইয়ে। ভাই, তোর পছন্দ? তাহলে কি কিডন্যাপ করবি নাকি? বোকা নাকি? কিডন্যাপ করে নিলে ম্যাচ কে জেতাবে? যাও তো। মানে আমি ওয়াশরুম থেকে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আরে তোমরা মুখে টেপ মেরে কেন বসে আছো? আমরা ম্যাচ খেলতে চাই, কিন্তু কিছু লোক মেরে আমাদের ইউনিফর্ম নিয়ে গেছে। ম্যাচ তো শুরু হয়ে গেছে, তোমরা পরের বার খেলে নিও, ওকে? শোনো না, হ্যালো, আমাদের খুলে দাও না। কিছু জানতে পারলি? না না, 40,000 লোকের মধ্যে ওদের খুঁজে পাওয়া খুব মুশকিল, কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, এমন কাউকে পাচ্ছি না যাকে দেখে সন্দেহ হবে। কোথায় ছিলিস তুই? ওয়াশরুমে 11 জনকে বেঁধে রেখে দিয়েছে, ওদের সাথেই কথা বলছিলাম। বেঁধে রেখেছে মানে? বলছিল ওরা ম্যাচ খেলতে এসেছে, কিন্তু কিছু জন ওদেরকে বেঁধে রেখে ইউনিফর্ম নিয়ে গেছে। মানে আসল প্লেয়ারদের বাথরুমে বেঁধে রেখেছে? তার মানে আমাদের টিমের সঙ্গে যারা খেলছে তারা কিডন্যাপার। দেখ, ওরা মঞ্জিত বাগদাকে ঘিরে রয়েছে, কোনো প্রশ্ন? সুপার টিম এক্স হওয়ার সময় চলে এসেছে। তোতারাম, নন্দু, গুস, মাঠে গিয়ে আটকা ওদের, আমরা এক্ষুনি আসছি। ইয়েস ইয়েস, ডোঙ্গা আপনাদের জন্য কি করতে পারে? কর্নফ্লেক্সে ভরে আমাদের কাছে আসতে পারে। অত সহজ নয়, আমি ডায়ানা ডোঙ্গা। হাই, আমি বানিতা, আরে আমার বোন হানিতা। ওকে বানিতা অনিতা। অনিতা নয়, হানিতা, ছোট ভাই বোঝানো। হ্যাঁ ভাই, এরা দুজন টম বয়স তো, সেই জন্য একে অন্যকে ভাই বলে। কোনো প্রশ্ন? এই তোমার আওয়াজ এরকম কেন? জাম খেয়ে এমন হয়ে গেছে। কোনো প্রশ্ন? হ্যাঁ, জ্যাম খেয়ে বুদ্ধি গলায় আটকে আছে, সেই জন্য এরকম আওয়াজ বেরোচ্ছে। এখনো কোনো প্রশ্ন? আর কেন প্রশ্ন করব ডায়না ম্যাম, আপনার আওয়াজ তো এমন লাগছে যেন কোনো ছেলে মেয়েদের গলায় কথা বলছে। আমরা কি প্রশ্ন করেছি? কত বুদ্ধিমান এ! আমি জীবনে প্রথমবার এমন স্টুডেন্ট দেখছি। এই নর্দমার গন্ধ কোথা থেকে আসছে?
এখনো আসছে? স্নান করেছি তো আমি। আপনি নর্দমায় থাকেন নাকি নর্দমা দিয়ে লুকিয়ে এখানে এসেছেন? লুকিয়ে কেন আসবেন? এদিকে চোর নাকি? আমি তোমাদের অ্যাডমিশন দিচ্ছি রুম নাম্বার 204, করিডোরে ওপরে গিয়ে লেফটে 4 নম্বর রুম। এদের আমি পৌঁছে দিচ্ছি ম্যাডাম। বোকার হদ্দ, তোর ভাইজি নাকি? জাগিয়ে নিজের কাজ কর। একদম সেই মুখ, ফুলমতির মতোই দেখতে। ডলি কোথায়? খুঁজতে হবে। নতুন মুরগি হাঁচি মেরে। আমরা মুরগি নই, ক্যাট। আরে পোপট, চুলের জন্য মুরগির মতো লাগছে হয়তো। এ তো দারুণ কিউট দেখতে, তাই না? নাম বলো তোমাদের। অনিতা, অনিতা, জোরা, পোপো। এমন মনে হচ্ছে যেন কেউ হর্ন বাজাচ্ছে হাঁচি মেরে। হাঁচি। মুখে হাত রেখে হাঁচতে পারো না নাকি? আমায় শিখিও না কি করতে হবে। তোমরা সেটাই করো যেটা আমি বলছি। এই হোস্টেলে থাকতে হলে সেটাই করতে হবে যেটা আমি বলবো। হাঁচি, হাঁচি মেরে। আর যেটা হাঁচি না মেরে বলবে সেটা করতে হবে না। ইটস সো কিউট। ময়নার খিল্লি ওড়াচ্ছে আর তোর কিউট লাগছে। চলো। আমাদের কপালে আজ দুঃখ আছে, তুই কোনো গন্ডগোল করবি না। শুধু মনে রাখবি এখানে আমরা কেন এসেছি। কাপড় শুকাও ফু মেরে। হ্যাঁ? ফু। শুকায়নি এখনো, ভেজা আছে। এক্ষুনি শুকোতে দিলাম, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। কোনো প্রশ্ন? এখনই শুকাবো তোকে ফু মেরে মেরে। ফু মেরে নাকি হাঁচি মেরে? চলো চলো আমরা ফু মারি। আমার ড্রেস জ্বালিয়ে দিলি। অনেক হয়েছে। গার্লস অ্যাটাক। ঝগড়া করতে নেই। ওরে কি হচ্ছে সব? ওয়ার্ডেন ম্যাডাম, এই বিড়ালদের উপর সবাই অ্যাটাক করছে। ম্যাডাম, এরা এসে ঝগড়া শুরু করে দিয়েছে হাঁচি মেরে। মিথ্যে, হানিটা এরকম করতেই পারে না। ম্যাডাম, এই সোয়াইনি সবসময় দুষ্টুমি করে। দুষ্টুমি কে করে সেটা ডোঙ্গা ভালো করেই জানে। আচ্ছা। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। এত হাঁচলে যে কেউ ডুবে যাবে, তাই না? শাট আপ! হোস্টেলে আমি কোনো হাঙ্গামা চাই না। রুল নাম্বার 9, চলো নিজের নিজের রুমে। চলো। কাকা বাবু, আমরা যেতে পারবো? হ্যাঁ কাকা বাবু। এদের বলতে দাও, কিন্তু তুমি কাকা বাবু বলো না। আরে শোনো ওয়াচম্যান, গেটে যাও। যাও যে যার রুমে। এই বাচ্চাদের হ্যান্ডেল করা ভীষণ মুশকিলের। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। কে জানে ওই ডলি আবার কোথায় আছে। এই উইকটা পড়লে মাথাটা কুটকুট করে। কোনো প্রশ্ন? মেয়ে সাজাটা চারটিখানি কথা নয়। ও
উইগ উইগ পরো। ছোট ভাই কিছু দেখতে পাচ্ছি না। আরে উইগ সোজা পড় গাধা। হ্যাঁ, তোমার চুলের কি হলো? এসো এসো, আমি তোমার চুল আঁচড়ে দিচ্ছি। আরে না না, একটু শুয়েছিলাম তাই উস্কো খুস্কো হয়ে গেছে। স্নান করলে সব ঠিক হয়ে যাবে। আর তুমি এখানে কেন? আমি এমনি এলাম, তোমাদেরকে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আজ রাতে আমি তোমাদের সঙ্গে থাকবো আর সবাই মিলে পার্টি করব। হ্যাঁ? না না, আমরা সবাই খুব নাক ডাকি। ও, তাহলে প্রবলেম হয়ে যাবে। এবার যাও, আমরা স্নান করব। ওকে, আমি সাবান লাগিয়ে দিচ্ছি। না, আমরা চারজন একে অন্যকে সাবান লাগিয়ে দেব। বাই। সোয়াইনির চামচি, ইচ্ছে করছিল দি লাগিয়ে, কোনো প্রশ্ন? না, আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে রেগে গিয়ে বের করে দিতে পারে। আমরা ডলি সিকিউরিটির জন্য এসেছি। কিন্তু ডলির তো কোনো পাত্তাই নেই, তাকে বাঁচাবো কি করে? আমরা আজ রাতে ডলির রুম খুঁজবো, সব রুম চেক করতে হবে। ঠিক আছে, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে আমরা কাজে বের হব। কোনো প্রশ্ন? সাবধানে, কেউ যেন দেখে না ফেলে। ও, লুকিয়ে ফিল্ম দেখার মজাই আলাদা। রুল যদি না ভাঙি তবে জীবনে আর কি করলাম হাঁচি মেরে। ভূত উঠছে। ভূত নয়, চোর, ধরো ওদের। সাবধানে, কেউ যেন না দেখে। আমি জানতাম বনমালা একদিন মুখ তুলে তাকাবেন, কিন্তু এত তাড়াতাড়ি তাকাবেন এটা আমি বুঝতে পারিনি। ফুলমতি, হানি তো এখানে কি হচ্ছে এসব? হ্যাঁ, এই সেই চারজন। ম্যাডাম, আমরা চোর ভেবে মারছিলাম হাঁচি মেরে। এদের চোর মনে হচ্ছে। চোর কখনো এত মিষ্টি হয়? হাঁচি সোয়াইনি পরে, আগে এদের ব্যবস্থা করুন। রুলস ভেঙে রাতে কোথায় ঘুরে বেড়াচ্ছে হাঁচি মেরে। আমরা হাঁচি মারিনি। হ্যাঁ, মিথ্যে অপবাদ দিচ্ছে ম্যাডাম। আমি এই সোয়াইনিকে ভালো করে চিনি। রোল নাম্বার 32 তো ভেঙেছো। লাইট অফ হওয়ার পরে কেন ঘুরছিলে? গ্যাস হয়ে গেছিল। চারজনেরই? ও বাবা, হ্যাঁ, চারজনেই তো সেম খাবার খেয়েছিলাম। কোনো প্রশ্ন? এই সোয়াইনি, বোকার মতন হেসো না। যাও গিয়ে শুয়ে পড়ো সব, সকালে কবাডি ম্যাচ আছে। একটু কবাডি প্র্যাকটিস হয়ে যাক। এই সোয়াইনি আবার বিরক্ত করবে। আমি রুমের বাইরেই পাহারা দিচ্ছি, দরকার পড়লে আমাকে রুমের ভিতর ডেকে নিও। এই লোকটা তো হানির পেছনে পড়েই আছে। কাকা বাবু, আপনি যান, আমরা সামলে নেব। হ্যাঁ কাকা বাবু। আরে তুমি অন্তত কাকা বললো না প্লিজ। ঠিক আছে কাকা বাবু। আমাদের মুভির বড় প্ল্যান চৌপাট করে দিল হাঁচি মেরে।
অন্য কেউ হাঁচি মেরেছে হয়তো, আমরা তো পালাচ্ছিলাম। হ্যাঁ দেখেছো, এরা কারো বসে আসছিল না। কাল তোমরা আমার টিমের হয়ে কবাডি খেলবে। ঠিক আছে। ঠিক আছে। হাঁচি হাঁচি। লাইটস অফ। সকালে পৌঁছে যেও গ্রাউন্ডে শার্প। হাঁচি। ডলি, ছোট ভাই ডলি। আমার টিমের হয়ে ডলিকে চিয়ার করছিস? চিয়ার করছি না, ওকে দেখে খুশি হচ্ছি। আমরা ডলিকেই তো খুঁজছিলাম। কেন? আসলে সকাল থেকেই ডলির নাম শুনছিলাম, তাই দেখতে চাইছিলাম কাকে হারাতে হবে। তুই হিলস পরে কবাডি খেলবি? হ্যাঁ, মেয়েরা তো হিলসই পরে। আরে গাধি, ম্যাচে পড়ে না, শুজ নিয়ে আসছে। নতুন প্লেয়ার্স নিয়ে এসেছি আজ, হাঁচি মেরে। তোমাদের চারজনকে কোথায় যেন দেখেছি। হ্যাঁ, ওই মার্কেটে। মার্কেটে আমাদের মতো সুন্দর সুন্দর ডলস পাওয়া যায়। এটা আবার কি কাকা? কাকা বলো না, আরে এই রুমাল ফুলমতির ছিল, এটা বেঁধে খেললে ও সব সময় জিতত। কবাডি 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 কবাডি। দারুণ খেলে। এইভাবে কেউ কাবাডি খেলে নাকি? কবাডি 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 কবাডি। গেমের 12টা বাজালো হেঁচে হেঁচে। ক্ষমতা থাকলে আমার ফুলমতিকে আউট করে দেখাও। কবাডি 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 কবাডি। আরে ওর উইকটা না আবার খুলে হাতে চলে আসে। আরে আমার ফুলমতিকে এইভাবে নিয়ে যেও না। কবাডি 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 কবাডি। বনিটা যাও হাঁচি মেরে। হ্যাঁ, হাঁচি মেরে যাস, মাঝখানে হাঁচি মারলে আউট হয়ে যাবি। বাণীটা সবাইকে আউট করে দাও। কবাডি 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 মেরে ফেলো, যেতে যেন না পারে। কবাডি 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 কবাডি। আরে করছেটা কি? ওহো, বাঘও অ্যাটাক করার সময় দু পা পিছনে যায়, বাণীটা পাখির মাসি ঠিক অ্যাটাক করবে। কবাডি 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 কবাডি। কবাডি 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 কবাডি। খুব ভালো খেলেছ, হার জিত তো লেগেই থাকে। পরের বার ঠিক জিতবে, কাল থেকে আমি তোমাদের শেখাবো। পরের ম্যাচ আসছে বছর আবার হবে, ততদিনে আমরা শিখে নেব কাকা বাবু। কাকা বাবু বলো না,
তাহলে হানিটাও কাকাবাবু বলবে। আপনার কাকাবাবু পছন্দ না হলে আজ থেকে আপনাকে মামা বাবু বলবো। আমার নাম হলো প্রেম কুমার, ভালোবেসে তুমি আমায় প্রেম বলতে পারো। তোমাদেরকে কোথাও নিশ্চয়ই দেখেছি। স্বপ্নে দেখে থাকবে। না, অন্য কোথাও হয়তো দেখেছি। এক্ষুনি কাবাডি খেলার সময় হয়তো দেখেছো। তুমি ভীষণ ভালো কাবাডি খেলো। তোমরাও খুব ভালো প্লেয়ার। আজ তোমরা ডিনারের জন্য আমার রুমে চলে এসো। Sure. রুম নাম্বার 120। রুম নাম্বার 120। ইয়া, রুম নাম্বার 120। আমরা অবশ্যই আসবো। হাঁপিয়ে গেছে, আমি মাথাটা মাসাজ করে দিই। এখন যেতে দাও, এখন স্নান টান করে বিকেলে পার্টির জন্য রেডি হতে হবে।